আশেপাশে আর কি সবগুলা পেঁপে লাগানো একসাথে আর কি। দেখা যাচ্ছে আমি একা তো চাষ করি না, আমার বন্ধু পার্টনার আছে, আমরা মিলা অনেক কি করা হয়েছে, আনুমানিক 15+20 হয়ে যাবে আর কি। সকল দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রথম পর্বে নিশ্চয় আপনি দেখেছেন শাহী পেঁপে চাষের চাষাবাদ পদ্ধতির কিছু অংশ। এই পর্বে দেখবেন চাষাবাদের বাকি অংশ। বাংলাদেশের সবচেয়ে ছোট একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাকিব 2 পার্টনার মিলে এবার শাহীজাতের পেঁপের চাষ করেছেন 20 বিঘা জমিতে। ভাবতেই অবাক লাগে, এত পরিমাণ জমিতে পেঁপে চাষ করেছেন। একজন অভিজ্ঞ কৃষকের পক্ষেই সম্ভব একবারে 20 বিঘা জমিতে পেঁপে চাষ করা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম দেখা যায়। রাকিব পেশায় একজন দর্জির কাজ করেন, কিন্তু বাপদাদার দেখানো পথ অনুসরণ করে তিনিও জড়িয়ে পড়েন এই পেশায়। কেন তিনি কৃষি কাজের সাথে জড়িত হলেন? কেনই বা পেঁপে চাষ করছেন? প্রশ্নের পর প্রশ্ন, বীজ থেকে গাছে ফল তোলা পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর, চাষাবাদের সব তথ্য রয়েছে রাকিবের মুখে। আশা রাখি 2 পর্বের শেষ পর্বটির ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের বলছি, আপনি আর কোনোদিন পেঁপে চাষের লাস খাবেন না। বেশি কথা না বলে চলুন কৃষকের বন্ধু কৃষি টিভির মুখোমুখি হয়ে রাকিব ভাই চাষাবাদের প্রযুক্তি, ব্যয়, মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই আপনাদের প্রাণ খুলে বলে দিয়েছেন, চাষাবাদের পুরো কাহিনী। আপনার মতো তরুণ উদ্যোক্তা এই কৃষিকাজে খুবই কম দেখা যায়। সবচেয়ে বড় কথা হল, আমাদের দেশে যারা ছাত্র আছেন তারা শুধু চাকরির পেছনে ঘুরে, তারা কৃষিকাজে আসতে চায় না। তারা যদি কৃষিকাজে আসে তাহলে কৃষিতে যে বিপ্লব ঘটতে পারে, তা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ বর্তমান যেরকম প্রযুক্তি বা যেরকম সবকিছু হাতে, হ্যাঁ, আপনি চাইলে সবই ঘরে বসে দেখতে পারতেছেন। আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি মনে চাইলাম যা তাই দেখলাম। তা আমার এই জায়গা তো এরকম না পাওয়ার কিছু নাই, সবই পাওয়া যাইতেছে। তো বিশেষ করে এটা হলো আপনার ইচ্ছা করলে সবই হয়, ইচ্ছা করতে হইব, ইচ্ছা করলে আপনি সবই করতে পারবেন। এটা হলো নিজের উপর ডিপেন্ড করে। এখন যদি আপনি চান আমি এটা করবো, হ্যাঁ, হয়তো আপনি প্রথমত আপনি না গাইতে পারেন, পরবর্তীতে আগাইতে পারবেন, সফলতা আসবেই। আচ্ছা রাকিব ভাই, রোগবালাই সম্পর্কে একটু বলেন। এই যে বাগানটা আপনি করেছেন, তাতে কি কি রোগ আপনার চোখে পড়েছে? পেঁপে গাছে তুলনামূলক ওরকম রোগ হয় না। আবার দেখা গেছে আপনার আমাদের সাপ্তাহিক শিডিউল স্প্রে আছে, এটা যদি করা না হয়, এটা আপনার দেখা গেছে মাকুসা, তারপরে জাপ পোকা, এরকম আছে কিছু কিছু পোকা আছে, এগুলা গাছের মাথাটা খায় ফেলায়। গাছটা যদি মাথাটা মানে ওই মাকুসা আছে, ওইটা আঠা আঠা মাইরে মানে পাতাটা ছড়াইতে দেয় না। তো এটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে শিডিউল স্প্রে করতে হয়। তাছাড়া যে এরকম মানে সবসময় একটা করতেই হবে এরকম কোনো নেই। এটা আপনার কতবার আপনার সপ্তাহ, কতবার 15 দিন, মানে ওইটা আর কি গাছের আইসাই বুঝে। যেমন এই যে আমার পেঁপে তোলা হওয়ার পরে আপনি শিডিউল স্প্রে, আপনার পোকের ওষুধ দিতে হইব, ভিটামিন দিতে হইব, গাছটা যেন ইনজুরি না হয়। আজই প্রথম পেঁপে বিক্রি শুরু করেছেন রাকিব। আজ তিনি 500 কেজি পেঁপে তুলেছেন তার গাছ থেকে। চলবে প্রায় 7 মাস পর্যন্ত। এরপর এসব পেঁপে গাছের মাঝে একটি করে নতুন চারা রোপণ করবেন তিনি। নতুন পেঁপে গাছ বেড়ে ওঠার পাশাপাশি পুরাতন গাছ থেকেও পেঁপে উঠাবেন বলে জানান রাকিব। আজকে যে পেঁপে তুললেন এই জমি থেকে আর কতবার বা কতদিন পর্যন্ত পেঁপে তুলবেন? এরপরে তো চিন্তা ভাবনা আছে, আল্লাহ দিল্লা তো যে পরিমাণ আছে, কিছু ফল নামানো হইব, কিছু ফল আপনার 1 মাস লাগবো না, 1 মাসের পরে এরকমই আর কি আবার তুলতে পারবেন। এটা আনুমানিক বলা যাবে না, আপনি গাছটা যতদিন রাখতে পারবেন ততদিনই পেঁপে দিব। 1 মাস 35 দিন, তো গাছটা যখন আপনার বয়স হইব একটু সময় বেশি নিব। আর বর্তমানে যে গাছের তো যৌবন বয়স, এটা মনে করেন যেরকম নামামো এরকম ছাড়বো। 1 বিঘা জমিতে কতগুলো চারা রোপণ করেছিলেন এবং এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আর কত টাকা খরচ হতে পারে? কত টাকা লাভের আশা করছেন? 1 বিঘা জমিতে আপনার 40 থেকে 45 হাজার টাকা খরচ হয় সব মিলে। এবারে এভারেজ সর্বোচ্চ আপনার 45 হাজার টাকা, এর উপরে যাইব না। আর দেখা গেছে 1 বিঘা জমি থেকে আপনার প্রায় 3 লক্ষ প্লাস
বিক্রি করা সম্ভব। কিভাবে বলতে, এখন বাজার বর্তমান যেরকম, হ্যাঁ, এটা আপনার আমরা যে গাছটা রোপণ করছি, আমাদের একটা বাজেট আছে যে আমাদের এই কয় টাকা পেঁপে বিক্রি করলে আমাদের হবে। হ্যাঁ, সবাই তো একটা ক্যালকুলেশন করে লয় যে আমি এটা করুম, এটা আমি কিভাবে করুম। তো আপনার আমরা গাছ যে রোপণ করছি, আমরা সর্বোচ্চ নিম্নত একটা দাম, সেটা হলো 10 টাকা। আমরা 10 টাকা হিসেব করে তারপরে এই গাছটা রোপণ করছি। তারপর আমরা এতগুলা জমি বাড়াইছি, সামনের দিকে আগাইছি, ইনশাল্লাহ আর আগামু, দোয়া করবে। এক পাখি বা 30% জমিতে মাটি প্রস্তুত করা থেকে শুরু করে পেঁপে বিক্রি শুরু হওয়া পর্যন্ত সর্বমোট 40 থেকে 45,000 টাকা খরচ হয়েছে রাকিব ভাইয়ের। বর্তমানে বাজার দর ভালো, প্রতি কেজি সর্বনিম্ন 30 টাকা কেজি দরে বাজার বিক্রি হচ্ছে। সেই হিসেবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁপে বিক্রি করে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ হবে বলে আশা করছেন এই কৃষক। 1 বিঘা জমিতে আপনি বললেন 40 থেকে 45,000 টাকা খরচ, আর লাভ করবেন প্রায় 3 লক্ষ টাকা। সব চাষিরাই কি এরকম লাভ করতে পারবে? না, সবাই তো করতে পারে না, অনেক দুর্যোগের সম্মুখীন হতে হয়। যেমন এই যে আপনার বর্তমান যে সময়টা, ঝড় বৃষ্টির দিন, এদিনে দেখা যাইতেছে অনেক জমিতে আপনার পানি বেজে যাইব, পানি বের করতে পারবো না, গোড়া পয়সা যাইব, গাছ ভাঙা যাইব। মানে এরকম দেখা গেছে 99% মানে কৃষকেরই সমস্যা। তো আমাদের কিছু কিছু জমি আছে উঁচা, কিছু কিছু জমি আছে নিচে, আমাদেরও সমস্যা হইব। সবগুলাই যে সমস্যা হইব তা না, সবগুলাই সমস্যা হইব না তাও না। আমাদের অনেক জমিতে সমস্যা। তো পাশে একটা জমি আছে, গাছটা মানে জমিটা একটু নিচে, ওইটাও আমরা এরকম বিপদের সম্মুখীন হয়েছি। গাছটা এখন একই সাথে গাছ লাগানো, দেখতে পারবেন। তো গাছটা অনেকটা সমস্যা আছে। হ্যাঁ, এরকম দেখা গেছে আপনি সবটাই যে লাভবান হতে পারবেন তা না। যেমন আমাদের এই জমিটা অনেক উঁচা, তো ইনশাল্লাহ আল্লাহ যেরকম ফল দিচ্ছে বা যেরকম আছে, তা আমরা অনেকটা আশাবাদী যে আমি আপনার বললাম এত টাকা আরো প্লাস হইতে পারে। নতুন চাষি যারা আপনার মতো পেঁপে চাষ করতে চায় তারা কি পেঁপে চাষ করবে? তারা হ্যাঁ করতে পারে। আবার যে আমি করতে বললাম তা বললাম না। তো যদিও ফার্স্টে করে কিছু থেকে, মানে কিছু যদি করে তাহলে ঠিক আছে। আমাদের মতো এত জমি বাড়াইয়া এত টাকা ইনভেস্ট করে করাটা প্রয়োজন না। হ্যাঁ, সবাই কয় যে এটা সমস্যা, এটা ওইটা, হয় না। তো আপনার সবাই আমি একটু কি বললাম, আপনি অনেক করতে হইব না, কিছু করেন, অল্প করেন, আধা আধা বাকি করেন, 10 ডিসমিল করেন, কইরা নিজের যে একটা অভিজ্ঞতা, যে আপনি একটা ভুল ধারণাটা ভাঙেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন 10% জায়গায় তো আপনি এমন টাকা ইনভেস্ট করতে হইব না। ওই চারাগুলো আপনি বাড়িতে ফেলায় বা আপনার 10 ডিসমিল জায়গায় কতগুলো চারা লাগবে, ওটা নিজে একটা করে করতে পারেন। কারণ সবার যদি একটা ভুল ধারণা থাকে তো এরকম করে আগানো যাব না। আগাইতে হইলে বা জীবনে কিছু করতে হইলে রিস্ক নিতে হইব। ঠিক আছে, জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হইব। তো আপনার যে আমরা যতটা আগাইছি, ইনশাল্লাহ আরো সামনে আগামো, দোয়া করবেন। তো তারপরে আসছেন আমাদের জমিতে, আসছেন, এসে কি দেখে কি কিছু মনে হইতেছে না? এখন বাজারে কত করে দাম পাচ্ছেন? বর্তমান পেঁপে যাইতেছে আপনার 30-35, মানে নিচে 30, উপরে 35। বর্তমান বাজারটা একবারে মানে একবারে কম না, একবারে বেশিও না, পারফেক্টলি একটা যে বাজার সেরকম আছে, মানে কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান হিসেবে আরেকটু বাজারটা উপরে থাকার কথা ছিল, তো বাজারটা একটু কম আছে বর্তমান। তো দেখা গেছে যে পেঁপের বাজারটা খুবই একটা যে খারাপ তা না, তো আর একটু ভালো থাকতো। আর ভালো থাকবো বা থাকবো না ওটা তো দেখা গেছে আপনার বাজারের উপর নির্ভর করে। তো মানে এই সময় আরো তো অনেকটা পেঁপে উঠে। প্রিয় দর্শক, রাকিব জানান আগাম জাতের এই পেঁপে চাষ করতে তিনি গত বছরের আশ্বিন মাসের শুরুতে পলিপ্যাকে পেঁপের বীজ রোপণ করেছিলেন। চারার বয়স 30 দিন হলেও কার্তিক মাসের শুরুতে জমি তৈরি করে চারা রোপণ করেছিলেন তিনি। জমি তৈরির সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়াও প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেছেন। এরপর 3.5 হাত পরপর কয়েকটি করে পেঁপের চারা রোপণ করা হয়েছে বলে জানান রাকিব। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ রাকিব। আপনি কি করেন? আমি এমনিতে টেলার্স। আমার দাদাই ছিল কৃষি, আমার দাদাই ছিল কৃষক, আমার বাপে কৃষক, আমিও মনে করি এর লগে জড়িত আছি। আচ্ছা রাকিব ভাই, কৃষকের বন্ধু কৃষি টিভির আপনি সবচাইতে তরুণ কৃষি উদ্যোক্তা। আপনি ছাত্রদের উদ্দেশ্যে একটু বলেন যে তারা চাকরি পেছনে না ঘুরে তারা যদি কৃষি কাজে এগিয়ে আসে তারা কি বেনিফিট পাবে কিনা, তাদের উদ্দেশ্যে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। বর্তমান যে চাকরির যে অবস্থা, অনেকে অনেক পড়ালেখা করে চাকরির পিছনে ঘুরতেছে, 2 বছর 3 বছর
আপনি শুধু ঘুরে যাইতেছে, কিন্তু বিনিময় কিছুই পাইতেছে না। তো আপনি 2 বছর 3 বছর যদি আপনি ওই আপনার যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা যে যেটা পারে সেটা যদি করে, তো সফলতা আসবো। তো আমার যে হিসাবটা সেটা হলো, বর্তমান যে অবস্থা, তো কোনোটাই যদি শান্তি না থাকে, কৃষকে আসেন, আইসা যদি আপনি নিজের ঘাম ছড়ায় নিজে যদি কিছু করতে পারেন, অবশ্যই আপনি কিছু পাইবেন। প্রিয় দর্শক, পেঁপের চারা রোপণের পর থেকে মাটির জো বুঝে পানির সেচ দেয়া হয়েছে। এরপর ফল, ফুল ও গাছ সতেজ রাখতে মাঝে মাঝে রিং পদ্ধতিতে রাসায়নিক সার ও পিজিআর স্প্রে করা হয়েছে। দেশি জাত হওয়ায় রোগবালাই কম হয়। তারপরও গোড়া পচা রোগ যাতে না হয় সেজন্য ছত্রাকনাশক এবং ফলছিন্দ্রকারী পোকা ও সাদা মাছির জন্য প্রতি 12 দিন পর পর কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান রাকিব। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই কোথায় বিক্রি করবেন সে বিষয়টি আগে ভালোভাবে জানবেন, কারণ বিক্রি ব্যবস্থা না করলে বাজারে ভালো পেঁপের দাম পাবেন না, বিক্রি করতে অসুবিধা হবে। পাশাপাশি পেঁপের বেশি ফলন পেতে হলে অবশ্যই আগাম চাষ করতে হবে, যে সময় বাজারে সবজির যোগান কম থাকে। চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত বাজারে কাঁচা পেঁপের ভালো দাম পাওয়া যায়। এসব বিষয়ে বিবেচনা করে পেঁপে চাষ করলে অবশ্যই আপনি লাভবান হবে। নতুন কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।